আসসালামু আলাইকুম, আমি রোমানি ইয়াসমিন। আজকে আপনাদের সাথে খুব খুশির একটা সংবাদ শেয়ার করব। অনেকেই কমেন্ট করেন, রোমান আপু আপনি লন্ডনে কি করেন, কোথায় জব করেন, কোথায় আছেন, কি করতেছেন, পড়াশোনা কমপ্লিট করেছেন বা করেন নাই, এ ধরনের অসংখ্য কমেন্ট আমি পাই। সো আজকে আমি আপনাদের সাথে আমার খুশির সংবাদটা শেয়ার করব। আলহামদুলিল্লাহ, লন্ডনে আমার 2 বছর আসা হয়েছে। এই 2 বছরে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন আমি কোথায় আছি, কি করছি, এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা কম বেশি আমার ভিডিও দেখে আসছেন, অনেক দিন ধরে আমাকে সাপোর্ট করে আসছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে রাশিয়াতে যাই। তার ভিডিও কিন্তু আমি ছোট ছোট বিষয়গুলো শেয়ার করতাম। রাশিয়াতে গিয়ে পড়াশোনা করে সেখান থেকে আমি কিন্তু এখন লন্ডনে এসেছি। লন্ডনে কিন্তু একটা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। ছোটবেলা থেকেই আমরা দেখতাম যে কেউ যদি বিলেতে পড়াশোনা করেছে, মানে সেই মানুষটাকে নিয়ে অনেক আলোড়ন হতো যে বিলেত থেকে পড়াশোনা করে এসেছে। তো আমারও একটা ইচ্ছে ছিল যে না, বিলেত থেকে একটা ডিগ্রি নিতে হবে। প্রত্যেকটা মানুষের কিন্তু উদ্দেশ্য থাকা উচিত যে সে মানুষটা কি করবে। আমি যখন রাশিয়াতে ছিলাম তখনই কিন্তু আমি এটা প্ল্যান করে ফেলেছিলাম যে কোন কান্ট্রিতে যাব এবং কোথায় গিয়ে আমি কি করব। সো লন্ডনে আসি। লন্ডনে এসে আমি এখানে একটা মাস্টার্স করি। মাস্টার্স কমপ্লিট করার পরেই আমি যখন মাস্টার্সে পড়ি, আমার সাথে অনেক ছেলে মেয়েরা কিন্তু বিভিন্ন রুটে চলে গিয়েছিল। ইভেন আমাকেও কিন্তু অনেক পরামর্শ দিয়েছে, পড়াশোনা করে কি হবে, এই দেশে তো থাকতে হবে, পেপার লাগবে, তাই না? সো অনেকে কেয়ার ভিসায় গিয়েছে, অনেকে বিভিন্ন ভিসায় গিয়েছে। তো তারা কিন্তু এখন অনেকেই ভালো নেই। আমি যা শুনি, অনেকের কাছ থেকে নিউজ পাই, তারা কিন্তু অনেকেই ভালো নেই। হ্যাঁ, অবস্থা কিন্তু মোটামুটি খারাপ পর্যায়ে। তো আমি সবসময় বলেছি, সবাইকে সাপোর্ট করেছি যে যেহেতু আমরা এই দেশে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি পড়াশোনা করার জন্য, প্লিজ সবাই পড়াশোনাটা করবেন। এবং ভিডিওর বার্তার মাধ্যমেই কিন্তু আমি অনেকবার বলেছি যারা পরবর্তীতে এসেছে যে মেন উদ্দেশ্য পড়াশোনা। পড়াশোনা করার কারণেই কিন্তু আসছি। তো আলহামদুলিল্লাহ, আমি আমার ট্র্যাকে ছিলাম। আমি এই দেশে পড়াশোনা কমপ্লিট করেছি। আমি ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমি এখানে মাস্টার্স কমপ্লিট করার পরেই আমি অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম প্রফেশনাল জবের জন্য। তো গুড নিউজটা কি, তাই না, যে আপু কি করে লন্ডনে? গুড নিউজটা আমি অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ যে আপনাদের সাথে আজকে শেয়ার করতে পেরে, মানে আজকে দিন আসছে যে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি কোথায় কি করছি, তাই না? কারণ অনেক প্যারেন্টস আমার ভিডিও দেখে, আমার ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে গাইডলাইন করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, লন্ডনে আসা 2 বছর কমপ্লিট, পড়াশোনা সব কিছু আলহামদুলিল্লাহ। আমি প্রফেশনাল জব পেয়েছি। আমি একটা ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশনে রয়েছি। তো অনেকে আপনারা জানতে চান যে কি করি আর কি, তাই না? সো আমার ভিতরে কিন্তু একটা পরিবর্তন আসছে। আপনারা হয়তো আমি যদিও অনেক কিছু শেয়ার করি না, কারণ একটা অনেক বড় দায়িত্ব। একটা মানুষ যখন দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার পরে কিন্তু তার লাইফটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, লাইফ স্টাইল সব কিছু। তো আলহামদুলিল্লাহ, এটা আমাকে মানে আমার ক্যারিয়ারের সাথে আমার মিলে গিয়েছে। আমি অনেক দিন ধরেই আসলে মানে ট্রাই করতেছিলাম আমি আমার ট্র্যাকে ফেরার জন্য। আল্লাহ মুখ তুলে মানে তাকিয়েছে। আপনাদের দোয়া, যারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, আল্লাহর রহমত রয়েছে। ভাইয়া আপুদের সবার সাপোর্ট, মানে দোয়াতে আল্লাহ আমাকে আসলে এই পর্যায়ে নিয়ে আসছে। বাবা মায়ের দোয়া রয়েছে, আল্লাহর রহমত রয়েছে। আল্লাহর রহমত ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। কিন্তু ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশন বলেন বা ইউনিভার্সিটিতে জব বলেন, যে সেক্টরে জব করতে চান না কেন, এটার কিন্তু আলাদা একটা ট্র্যাক আছে। সো এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে কথা বলবো যে আপনারা কিভাবে আগাবেন, ঠিক আছে। আপনার রিসার্চ পাবলিকেশন থাকতে হবে, কিভাবে কি করবেন। আমার রিসার্চ পাবলিকেশন আছে, আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা আমার মানে রিসার্চটা দেখবেন আর কি, যে কি নিয়ে আমি রিসার্চ করেছি আর কি, পাবলিশ করেছি, আপনারা অবশ্যই দেখবেন। সো আর আমি কথা বাড়াচ্ছি না, এটাই বলবো আজকে আমার গুড নিউজটা, যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে দেশ, সমাজ এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি, আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, আপনাদের কাছে আমি উদাহরণ হতে পারি আর কি। ঠিক আছে, আমি লক্ষ কোটি টাকা ইনকাম করি না, কিন্তু আমার ভিতরে যে স্যাটিসফ্যাকশন আছে, আমি যে কাজ করে স্যাটিসফাইড, এবং আমার বাবা মা যে পরিমাণ আমাকে দোয়া, একটা সুনাম বা একটা বলতে পারে যে না, আমার মেয়ে লন্ডনে কিছু একটা করছে, বা আমার মেয়ে লন্ডন থেকে পড়াশোনা কমপ্লিট করেছে, রাশিয়া থেকে পড়াশোনা করেছে, এই যে মানে এটার কখনো ভাগ আসলে আমি কোনো ভাই বোনকেও দিতে পারবো না। আমার বাবা যে গর্বটা করে সবার কাছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। সো আমি চাই ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা এমন কিছু করুক, মানে এমন না যে আপনারা টাকার পিছনে ছুটেন। দেখেন, বেঁচে থাকতে হলে আমাদের টাকা
মানে দরকার লাগবেই, তার মানে এই নয় যে আপনি গোবরে গিয়ে পা দিয়ে দিবেন, তাই না? কিছু এমন কিছু করতে হবে যে সব কিছু আপনার হচ্ছে সীমাবদ্ধতার মধ্যে করা লাগবে। টাকার পিছনে ছুটতে গিয়ে আপনার ক্যারিয়ার ধ্বংস, তাই না? এটা করা যাবে না। তো যাই হোক আর কি, আমি পড়াশোনা কমপ্লিট করেছি সাকসেসফুলি, এখন লন্ডনে আছি, প্রফেশনাল জবে ঢুকে গিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন। আরও অনেক কিছু, আমি কোথায় আছি কি সব কিছু আমি শেয়ার করবো ছোট ছোট ক্লিপ ভিডিওর মাধ্যমে। তো এই আর কি, শেষ পর্যন্ত এটাই বলবো, আমার জন্য দোয়া করবেন। তো রোমানা ইয়াসমিনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, কথা হবে এবং দেখা হবে পরবর্তী লাইভ এবং ভিডিওতে। আসসালামু আলাইকুম।